চুঁচুড়ার অসময়ের প্রাচীন দুর্গাপূজা বলতে আমরা বুঝি ধরমপুরের মহিষমর্দিনী মাতার পূজাকে। দেবী দশভুজা স্বামী শিব ও ছেলে গণেশকে সঙ্গে নিয়ে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি আসেন। এই পূজার ইতিহাস সম্পর্কে কমিটির সদস্য কি বলছেন শোনা যাক। আপনাদের স্বাগত জানাই আমাদের পূজা কমিটিতে। চুঁচুড়ার ধরমপুরের শ্রী শ্রী মহিষমর্দিনী পুজো। খুব বলা কঠিন যে আমাদের পুজো কিভাবে শুরু হয়েছিল, কে শুরু করেছিল। কেউ কেউ মনে করেন 600 বছর পুরনো, কেউ কেউ মনে করেন 1000 বছর পুরনো, কেউ মনে করেন 400 বছর পুরনো, কিন্তু আমাদের মতে এটা 350 বছর অধিক সময় ধরে পুজোটা হয়ে আসছে। আসলে এই পুজোটা শুরু হওয়ার পেছনে যে কাহিনী রয়েছে সেটা আমাদের কাছেও খুব অধরা, আমরাও ঠিক করে জানি না। কিন্তু আমরা যেটা মনে করি বা আমাদের যারা পূর্বপুরুষ এখানে ছিলেন তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের এখানে আগে বৌদ্ধ সম্প্রদায়ের লোক থাকতো। আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই যে মহিষমর্দিনী মাতার মন্দির, এই মন্দিরের পেছনে রয়েছে ধর্ম ঠাকুরের মন্দির। সেই ধর্ম ঠাকুরের মন্দিরকে কেন্দ্র করে এখানে আমাদের পুজো শুরু হয়। কিন্তু এই পুজোটা শুরু করেছিল অ্যাকচুয়ালি আদিসপ্ত গ্রাম থেকে। ওই বন্দর পেরিয়ে কিছু কুমোর সম্প্রদায় এবং কিছু ধীবর সম্প্রদায়ের লোকজন এখানে চলে আসে। তার কারণ হচ্ছে তখন মুসলমানি আগ্রাসন বাড়ছে, তার সাথে সাথে বর্গীদের আক্রমণ বাড়ছে। তো এখানকার যে হিন্দুত্ব বোধ সেটা লোপ পাচ্ছিল দিনে দিনে। তো সেইটাকে উত্থানের জন্য এই পুজো শুরু করা হয় বলে আমরা মনে করি। কিন্তু আমাদের মায়ের যেটা মূর্তি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন মা দুর্গা, মা মহিষমর্দিনী, তিনি নিজের স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে বাপের বাড়ি আসছেন। তো সেটা জামাই ষষ্ঠীতে অ্যাজ আ সিম্বল। লাইক আগেকার দিনে কি হতো, মেয়েরা বিয়ে হওয়ার পর বাপের বাড়ি চলে যেতেন কিন্তু আর ফিরে আসতে পারতেন না। কিন্তু এই পুজোকে কেন্দ্র করে সেই মেয়েরা আর কি আমাদের এখানকার যারা আর কি ছিলেন তারা এখানে আসতেন। এই পুজোটাকে কেন্দ্র করে এইভাবেই পুজোটা শুরু হয়েছে বলে আমরা মনে করি। এছাড়া আমাদের কাছে সেরকম কোনো নথি আমরা পাইনি, কিন্তু যে কটা নথি পেয়েছি সেখানে 350 থেকে 400 বছর এরকমই উল্লেখযোগ্য। এই হলো মা মহিষমর্দিনী। এবার আমরা জেনে নেব কতদিন এই পূজাটি চলবে এবং কিভাবে এখানে আসবেন। আমাদের পুজো মূলত 4 দিনের। এই যে আজকে জামাই ষষ্ঠী, আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশহারাতে আমাদের এখানে দশমী হয়। আমাদের পুজোর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেগুলো বলি। যেমন আমাদের পুজো এক সময় মহিষ বলি হতো এখানে, মহিষ বলি বন্ধ হয়ে যায় মায়ের আজ্ঞাতেই। তারপর পাঠা বলি আর সেটাও বন্ধ হয়ে যায়। এখন আমরা কোনো রকম বলি প্রথা এখানে কার্যত হয় না। কিন্তু আমাদের এখানে যেমন শাক্তরও যেরকম পুজো হয় সেরকম বৈষ্ণবেরও পুজো আছে। নারায়ণের পুজো দিয়ে শুরু হয়। অষ্টমীর দিন আমাদের এখানে বাতাসা লুট দেওয়া হয়, ডন্ডি কাটে প্রচুর মানুষ। তো তারপর আমাদের পুজো আরো বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে বোধন হয় না, সন্ধ্যা আরতি হয় কিন্তু সন্ধি পুজো হয় না, এরকম অন্নভোগ হয় না, তার বদলে মাকে মালপোয়া ভোগ দেওয়া হয়। তো এগুলো আমাদের পুজোর কিছু মানে ঐতিহ্যপূর্ণ বৈশিষ্ট্য। আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে চুঁচুড়া স্টেশন এখানে নিকটবর্তী স্টেশন, সেখান থেকে টোটো অটোতে করে আপনারা মহিষমর্দিনী তলা চলে আসতে পারেন। লঞ্চ যদি গঙ্গা পেরিয়ে আসেন, নৈহাটি থেকে গঙ্গা পেরিয়ে চুঁচুড়া, সেখান থেকে আপনারা টোটো বা অটোতে সরাসরি ধরমপুরের মহিষমর্দিনী তলাতে আসতে পারেন। এটুকু। উনি তো রেলপথে এবং জলপথে কিভাবে আসবেন বলেই দিলেন। আমি সড়ক পথটি একবার দেখাই। এইদিকে চুঁচুড়া খাদিনা মোড়, ওখান থেকে সোজা এসে ডমিনোস পিজার উল্টো দিকের গলিতেই এই পূজাটি হয়।
মা স্বপ্নাদেশের মাধ্যমে এখানে মহিষ বলি পাঠা বলি বন্ধ করে দেন। তেমনি স্বপ্নাদেশের দ্বারাই তিনি এই পদযুগল স্থাপন করেন। যারা এখানে পূজা দিতে চান বা অঞ্জলি, তাদের জন্য সময়ের লিস্টটা দেখিয়ে দিলাম। এবার আমরা মেলাটি ঘুরে দেখব। সুবিশাল মেলা পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাই কিছুটা আপনাদের সামনে তুলে ধরলাম। বাকি পুরোটা দেখতে গেলে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। Like, comments, subscribe my channel.